অ্যালেক্স ক্যারি, নাথান লায়ন কখনো উইকেট দেখছেন, কখনো উইকেটে পানি ছেটানো হচ্ছে আর সবুজ উইকেট। মাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট সব থেকে বেশি আলোচনায়। ডারউইনে ব্যাটিং বান্ধব ফ্ল্যাট উইকেট বানিয়ে বড় বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। হারতে হয়েছে বাংলাদেশের বিপক্ষে, গরমে রোদে ফিল্ডিং করতে হয়েছে অনেক বেশি সময়। তাই দ্বিতীয় টেস্টে আর কোনো ভুল নয়, উইকেট ব্যাটারদের সহায়ক তো নয়, বরং পেস সহায়ক করা হচ্ছে। আর এই উইকেটে সহায়তা পাবেন পেসাররাই, কারণ এই পিচ তৈরি করা হয়েছে ব্রিসবেনের দ্য গ্যাবার মতো করে। আর এখানকার যিনি কিউরেটর, তিনিও ব্রিসবেনের দ্য গ্যাবায় কাজ করেছেন 20 বছর। তাই তার ভালোই জানা কি করে পেস বান্ধব উইকেট তৈরি করতে হয়। উইকেটের চারপাশে পানি দিচ্ছেন, কিংবা উইকেটের ঘাস যতটা সম্ভব ছেটে ফেলা যায়, ছেটে ফেলে পেসারদের জন্য সহায়ক বানা যায়, সেই চেষ্টাটাই দেখা যাচ্ছে কিউরেটরের মধ্যে। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ব্যাটারদের জন্য এই উইকেটটা হতে পারে সব থেকে কঠিন। সেই সাথে মাকাইয়ের বাতাস ব্যাটারদের জন্য হতে পারে আরও ভয়ঙ্কর কিছু। তাই তো 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। দল হিসেবে বাংলাদেশও আছে দারুণ ছন্দে, তাই বাংলাদেশের জন্য সবথেকে বড় পরীক্ষা হতে পারে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটটা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে কখনো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার টেস্ট হয়নি। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট দিয়েই উদ্বোধন হচ্ছে এই মাঠের টেস্ট ক্রিকেটের পথ চলার। তাই এই মাঠের টেস্ট পরিসংখ্যান নিয়েও খুব বেশি জানার নেই। তবে এখানে হয়েছে 2টো ওয়ানডে ম্যাচ, আর সেই 2 ওয়ানডে ম্যাচে বড় রান করেছিল অজিরা। তাই এখন দেখার বিষয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটের আচরণ কেমন হয়। যদিও অ্যালেক্স ক্যারি বলছেন এই উইকেটের আচরণ সম্পর্কে এখনই প্রেডিক্ট করা তার জন্য বেশ কঠিন। I think it's a little bit too early to comment on the wicket. Still 3 or 4 days out, so we'll wait and see earlier as we get closer to Saturday. I have played up here. It's a beautiful place to play cricket. The outfield's looking immaculate. The wicket's looking, beautiful as well. So I dare say it'll be a nice surface, and probably not quite as hot. তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।